আমরা মুর্শিদকে মোহাব্বত করে বাবা জান বলি। কি জান বলি? বাবা জান। জোরে বলে না কি জান? বাবা জান বললে আবার অনেকে আমাদের নারাজ হয়ে যায়, আছে না নাই? হতে বাবা হুও, এটা আবার বাবার গো হতুম বানাইও, বহুত ধরনের খারাপ কথা হয়, আছে না নাই? একজন আমাদের জন্মদাতা বাবা আছে, যার মাধ্যমে, যে জন্মদাত্রী মা বাবা, যার উসিলায় দুনিয়াতে এসেছে, আরেকজনকে আমরা বাবা বলি, মুর্শিদকে। কারণ কি জানেন? উনি হচ্ছেন আমাদের রূহানি পিতা। একজন বাবা মা যেভাবে সন্তানকে লালন পালন করে বড় করে, একজন রূহানি মুর্শিদও তার মুরিদকে রূহানিয়তের দিক দিয়ে লালন পালন করে আল্লাহ ওয়ালা করে। সুবহানাল্লাহ বলেন না? একজন মা বাবা যেরকম সন্তানের জন্য কষ্ট করে, একজন রূহানি পিতাও মুর্শিদও তার মুরিদের জন্য কষ্ট করে। অনেক মুরিদ আল্লাহ ওয়ালা হয়, মুরিদ মনে করে যে হেতের পাওয়ারে হে আল্লাহ ওয়ালা হয়েছে। এরকম আছে না নাই? হে মনে করে হের পাওয়ারে হে আল্লাহ ওয়ালা হয়েছে, তার পাওয়ার দিয়া দুইতলা উঠার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর ওলি যখন হাত তুলে দিলেন তাকে আরশে মুআল্লায় উঠায়া নিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি রূহানি পিতা, এটার মর্যাদা কেমন? দুনিয়ার পিতা যখন দেখে একজন সন্তান মানুষের মতো মানুষ হয়েছে, তখন দুনিয়ার পিতা খুশি হয়ে যায়। আর একজন রূহানি পিতা যখন দেখে তার সন্তান আল্লাহ ওয়ালা হয়েছে, বেলায়েতের সম্পদের অধিকারী হয়েছে, তখন রূহানি পিতা খুশি হয়ে যায়। একজন পিতা সন্তান যখন বড় হয়, পরিচয় করিয়ে দেয়, ইনি হচ্ছেন তোমার নানা, ইনি তোমার নানি, ইনি তোমার দাদা, ইনি তোমার দাদি, ইনি তোমার চাচা, ইনি তোমার চাচি, ইনি তোমার মামা, ইনি তোমার মামি। আর রূহানি পিতাও পরিচয় করিয়ে দেন, তবে দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, খালা খালু, আত্মীয় স্বজনের সাথে নয়, দুনিয়াবি পিতা পরিচয় করিয়ে দেন দাদা দাদির সাথে। আর মুর্শিদ নামের পিতা পরিচয় করিয়ে দেন গৌসুল আজম মাঝভান্ডারীর সাথে, গৌসুল আজম ভান্ডারীর সাথে, গৌসে পাকের সাথে, খাজা বাবার সাথে, হাসনাইনে করিমাইনের সাথে, মাওলা আলীর সাথে, সিদ্দিক আকবরের সাথে, ফারুক আজমের সাথে, উসমানে জিন্নুরাইনের সাথে। শুধু তাই নয়, একজন রূহানি পিতা দাদা দাদির সাথে নয়, খুদ মদিনা ওয়ালার সাথে তার আশিকের পরিচয় করিয়ে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন বিদায় আমরা ওনাকে বাবা বলি, মুর্শিদ বলি, বাবা বলি। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য বাবা বললে নারাজ হওয়ার কিছু নাই, বলেন না নারাজ হওয়ার কিছু। এই জন্য হাকিকাতান মুর্শিদকে আমরা বাবা এই কারণে বলি, দুনিয়াবি বাবা আমাকে জন্ম দিয়েছে, আলমে আরওয়াহ থেকে আমাকে দুনিয়াতে এনেছে, অর্থাৎ আলমে আরওয়াহ হচ্ছে উপরে, আমাকে নিচের জগতে এনেছে। আর রূহানি পিতা তিনি এই নাসুতি জগৎ থেকে আলমে আরওয়াহ পর্যন্ত, লামাকান পর্যন্ত আপনাকে পৌঁছে দিচ্ছে কয়েকটি শ্রেণীর মাধ্যমে। ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহর মাধ্যমে বাকাইয়াতের জ্ঞান আপনার মধ্যে যিনি ঢেলে দিচ্ছেন, তিনি হলেন মুর্শিদে করিম। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই পীরের দাম আছে না নাই? দুনিয়াবি পিতা থেকে অনেকাংশে রূহানি পিতার মর্যাদা অনেক বেশি। এই জন্য আমার রসুলের দরবারে অনেকের সন্তানেরা রসুলের কদমে ফিদা হয়ে যেত, মা বাবা অবাধ্য হয়ে রসুলের দরবারে যেত। মা বাবা বলতেন তুমি কেমন সন্তান, মা বাবার কথা শুনছো না। তখন বললেন মা বাবা আপনি সম্মানের পাত্র, কিন্তু রসুলুল্লাহর বেলায় কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। কারণ রসুল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ তুমি নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, দুনিয়া দাড়ি, টাকা পয়সা, যশ খ্যাতি ক্ষমতার চাইতে যতক্ষণ তুমি রসুলকে ভালোবাসতে পারবা না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। আর যতক্ষণ তুমি মুর্শিদকে দুনিয়ার সমস্ত প্রেমের চাইতে উচ্চ স্থান দিতে পারবা না, ততক্ষণ তুমি ইনসানে কামেলা হতে পারবা। এই জন্য একজন হাকিকাতান পীরে মুর্শিদের দরকার হয়, রূহানি পিতার দরকার হয়। কেন দরকার হয় আপনি জানেন? অনেকে বলেন আল্লাহ বড় না তোমার পীর বড়। আমি বলি বড়কে। আরো জোরে বলেন না বড়কে। কুল কায়নাতের মালিক কে?
देने वाला के, रखने वाला के, বাঁচাने वाला के, সবকিছুর কুল কায়নাতের খালেক মালিক সবগুলাকে। তাহলে পীর কি দরকার? আমাকে একজন বললেন, আমি বললাম ভাই তোমার সাথে আমার কোনো তর্ক নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আমি জানি আমি মাইজ ভান্ডারে, এই জন্য তুমি আমাকে কোনোদিন আপন করে নিতে পারবা না। তবে হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি কালকে থেকে ওয়াদা করছি তুমি যেভাবে বলবা আমি সেভাবে চলবো। বললেন তাহলে বলেন কি প্রশ্ন? আমি বললাম অসুখ দেয় কে? বললেন আল্লাহ। ভালো করে কে? বললেন আল্লাহ। তো আমি বললাম ভাই দেয় আল্লাহ, ভালো করে আল্লাহ, কিন্তু আপনি এমবিবিএস ডাক্তারের কাছে, মেডিসিন ডাক্তারের কাছে, আপনি সার্জিক্যাল এই আপনার বিভিন্ন ডাক্তারের কাছে আপনি কেন যান? বললেন আরে এটা বুঝলেন না, ভালো করবে আল্লাহ, ডাক্তার হলো ওসিলা। আমি বললাম জি ভাই, তাহলে আপনার সাথে আমার আর কোনো ঝগড়া নাই। আপনি যে পথে আমিও সে পথে। আমরাও বলছি আমরা কেন গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে যাই, আজকে কেন শামস মঞ্জিলের মধ্যে আসলাম? আমরা জানি দিবে আল্লাহ, আল্লাহর ওলি হলো ওসিলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? কোন ধরনের বিভ্রান্তি আছে? অসুখ হলে আমরা আল্লাহর কাছে যাই না ডাক্তারের কাছে যাই? হার হাজু করোনা যে তো বেকুন হার হাজু দুজি দেয় ডাক্তারের কাছে, ঠিক কিনা? তো বালা গজি তখন আবার বোধ কেউ যাই আমেরিকার তুন, চাইনা তুন ডাইরেক্ট আর এসালম কোম্পানি মাসুদ সাহেবর বাইয়তুন যেতে করুনই ইবে বলে 60 বাড়া করিয়ে রে চাইনা তুন কিনে এসি ডাইরেক্ট এর তুন একবারে মেডিকেল ট্রিটমেন্ট যেতিন লাগু, উন্নত ট্রিটমেন্ট বাঁচাই ফের কিনে, কারণ বাঁচানোর মালিক হন আল্লাহ। আবার আর ডলে আর তুনো ইল নয় জানো, আর তুনো জ্বর গাছ সাবানি হি আর কেঙ্গো জিমেক্স ট্যাবলেট উপগ ডেলি এক সপ্তাহ খাই বেলাই আর গরত বই কি হয়ে বালা গজি তখন আল্লাহ। তো ডাক্তারের ডাকে নি দেওয়া খারাপলার ডাক্তার হদ লক্ষণ বালানো তো কেন বইতাম হদ অনে এই ওষুধ রেগুলার হন, আশা করি দি ভালো হয়ে যাবে। এখন ডাক্তার ওষুধ দি এই অনুযায়ী চললি, কিন্তু বালা গজি তখন এই জিনিস এই জ্ঞান যার কাছে আছে সে ওলি আল্লাহ মানতে 1 সেকেন্ড দেরি করবে। আবার আমাদেরকে অনেকে ফতোয়া দেয় তোমরা যারা ওলি আল্লাহ মানো এখানে যেগুলা হয় এগুলা সব বেদাত, এগুলা হারাম, এগুলা নাজায়েজ, এরকম বলে কি বলে না? এই যে ওরস হয়, ফাতিহা হয়, এগুলাকে বেদাত বলে কি বলে না? আমরা ওরস করি বলে ওরস কোথায় পাইছো? আমরা বলি হাদিসে পাইছি। তো সবার তো ওরস হয় না, মুতম সাহেবের ওরস হয় না, অমুক মুফতির ওরস হয় না, অমুক ফকির ওরস হয় না, অমুক মুফাসসিরের ওরস হয় না, অমুক মুহাদ্দিসের ওরস হয় না, কিন্তু তোমাদের ওরস হয় কেন? আমি বললাম ওরস যাত্রার হয় না। আল্লাহ পাক যাকে নাম কানাউমাতিল আরুজ ঘোষণা করেছেন, যাদের কবরকে আল্লাহ নাম কানাউমাতিল আরুজ হিসেবে যাদের কবরকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন, ওরস হয় তাদের জন্য। সুবহানাল্লাহ, ঠিক কি না? এখন আমরা যে ওরস করি আমাদেরকে বেদাত বলে, আমাদেরকে হারাম বলে, নাজায়েজ বলে। আসেন হাদিসের সাথে একটু মিলায়ে নিব, ওরস যে করতেছি এটাকে বেদাত বলা যাবে কিনা, হারাম বলা যাবে কিনা, নাজায়েজ বলা যাবে কিনা। এখন তো ওলি নাম শুনলে বলে শিরিক শিরিক আছে না নাই? শিরিকের ব্যাখ্যাও সে নিজেও জানে না। আসেন একটু হাদিসটা পড়ি, বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে ওয়া আন উকাবাতা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ সালাতাহু আলাল মাইয়াতে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উকাবাত রাদিয়াল্লাহু তাআলা আন থেকে riwayat, বুখারী শরীফের হাদিস। কি বলতেছেন যে খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ, প্রত্যেক বছর আল্লাহর হাবিব তিনি তার সাহাবীদেরকে নিয়ে তিনি জিয়ারতে বের হতেন। কোথায়? বলতেছে আলা আহলিল উহুদ, উহুদের ময়দানে যে 70 জন সাহাবীয়ে রাসূল শহীদ হয়েছিল তাদের রওজা জিয়ারতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনারা যে বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভরে নিয়ত করে ওলি আল্লাহর দরবারে এসেছেন, এটা কি রাসূলুল্লাহর তরিকার বাইরে না ভিতরে? রাসূল মদিনা থেকে উহুদবাসীর জন্য দোয়া করতে পারতেন না? জোরে বলেন না? কিন্তু রাসূল নিজে মদিনা থেকে দোয়া করেন উহুদ দিবসের দিন।
প্রত্যেক বছর যতদিন রাসূল হায়াতে ছিল উহুদ দিবস যতবার পেয়েছে তিনি প্রত্যেক বছর উহুদ দিবসের ময়দানে উহুদের ময়দানে গিয়ে ওখানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করতেন। শুধু রাসূল পাক নয়, রাসূল পাকের পরে সিদ্দিক আকবর একই কাজ করতেন। শুধু সিদ্দিক আকবর নয়, সিদ্দিক আকবরের পরে প্রত্যেক বছর উহুদ দিবসের দিন আমার কামলিওয়ালা নবীর সাহাবী হযরত ফারুক আজম তিনিও যেতেন, তারপরে হযরত উসমান জিন্নুরাইন তিনিও যেতেন। কিন্তু মাওলা আলীর বেলা থেকে ওই জিনিসটা স্টপ হয়ে যায়। আমি চিন্তা করলাম ব্যাপার কি, মাওলা আলী গেলেন না কেন? দেখলাম যখন মাওলা আলী খেলাফতের দায়িত্ব নিচ্ছেন, এর আগে পর্যন্ত মুসলমানদের রাজধানী ছিল মদিনা, কিন্তু মাওলা আলী যখন থেকে খেলাফত নিয়েছেন তিনি রাজধানী করেছেন কুফার মধ্যে, ইরাকের মধ্যে। ওইখান থেকে এসে যাওয়ার সুযোগটা ছিল না তৎকালীন সময়ে, কারণ প্লেন নাই, ট্রেন নাই, বাস নাই, কার নাই, সিএনজি নাই, উটের উপর চড়ে এত মাইল সফর করার সময় ছিল না বিদায়। কিন্তু রাসূলুল্লাহ করেছেন, সিদ্দিক আকবরও করেছেন, ফারুক আজমও করেছেন, উসমান জিন্নুরাইনও করেছেন। প্রত্যেক বছর উহুদ দিবসের দিন উহুদের ময়দানে গিয়ে জিয়ারত করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে নির্দিষ্ট দিনে আজকে এই যে ওরসটা হচ্ছে, আজকে জ্যৈষ্ঠ মাসের কয় তারিখ? 16 তারিখ। ভক্ত মুরিদান আশিকানরা প্রত্যেক বছর আসে কিনা? তাহলে এই যে প্রত্যেক বছর ওরসে আসা, এটা হাদিসের বাইরে নয়, কারণ এটা সূচনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে জিয়ারতের কাফেলা বের করে। এরপরে রাসূল পাক কি করতেন? সেখানে গিয়ে সালাতুহু আলাল মাইয়াতে, এবং সেখানে যারা শহীদ হয়েছেন উহুদের ময়দানে তাদের জন্য রাসূল পাক সেখানে দোয়া করতেন। এখানে সালাতের অর্থ হবে দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া ফরিয়াদ আল্লাহর দরবারে করতেন। সুবহানাল্লাহ বলেন না। এবং শুধু তাই না, সুম্মান সারাফা ইলাল মিম্বার, দোয়া করে চলে আসে নাই, রাসূল পাক মিম্বরে বসতেন। যেমন আজকে এখানে একটা কি এনেছে, ইয়েনওয়া কি চেয়ার হনা বা সিংহাসন, ঠিক কিনা? এটাকে প্রতিদিন এখানে থাকে, এটা আজকের জন্য আনা হয়েছে, কালকে এটা কোথায় চলে যাবে? ভিতরে হুজরায় চলে যাবে। আজকে কেন এনেছে? বলতে আজকে যেহেতু ওরস, আজকে মহান 16ই জ্যৈষ্ঠ, এই জন্য এই চেয়ারটা এখানে আনা হয়েছে। ঠিক তদ্রুপ ভাবে উহুদের ময়দানে সুম্মান সারাফা ইলাল মিম্বার, রাসূল পাক এই রকম একটি মিম্বরে বসলেন। সুবহানাল্লাহ বলেন। এখন উহুদের ময়দানে কি মিম্বর কি সব সময় থাকে? জোরহনা ওয়া এই চেয়ারিং কি খালি এড়ে তাইব না? প্রত্যেক দিন কি তাইব না? তাইলে আজকের নির্দিষ্ট দিনুল্লাহ এড়ে কি করা গিয়ে আনা। ঠিক তদ্রুপ ভাবে মদিনা থেকে রাসূল সেখানে বক্তব্য রাখবেন, সেজন্য এরকম একটি মিম্বার, খুতবা দেওয়ার জায়গা, চেয়ার, বাদশাহী চেয়ার রাসূল পাকের জন্য সেখানে নেওয়া হলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবী ওই মিম্বরের উপর বসলেন উহুদের ময়দানে। যেই রকম আপনাদের মুর্শিদ আজকের এই দিনে চেয়ারের মধ্যে বসেছেন, বোঝা যায় এটা রাসূলুল্লাহর তরিকায় হচ্ছে। রাসূলুল্লাহর তরিকার বাইরে বলার কোনো সুযোগ নাই। ঠিক তদ্রুপ ভাবে এই চেয়ারের মধ্যে রাসূল পাক যেভাবে রাসূল পাকের জন্য মিম্বর বানানো হয়েছে, এই রকম আজকেও এই মজলিসের মধ্যে এই দরবারের পীর সাহেবের জন্য একটি চেয়ার সাজানো হয়েছে। রাসূল পাক সেই চেয়ারের মধ্যে বসলেন। শুধু বসলেন তাই নয়, রাসূল পাক সেখানে গিয়ে একটি খুতবা দিলেন। সুম্মান সারাফা ইলাল মিম্বার ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহিদুন আলাইকুম। আমার রাসূল পাক তিনি তার দুনিয়া থেকে পর্দা নেওয়ার ইঙ্গিত আমাদেরকে দিচ্ছেন। এ মুসলমানেরা, এ আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য অগ্রগামী, তোমাদের সাক্ষী হয়ে যাব। অর্থাৎ এই বছর তোমরা আমাকে এই মজলিসের মধ্যে দেখতেছো, আমি আগামী বছর এই মজলিসের মধ্যে আর থাকবো না। তবে না থাকলেও আমি রাসূল তোমাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না।
তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে গিয়ে খুতবা দিলেন। তাহলে আজকেও এখানে ওলি আল্লাহর দরবারে রাসূল যেভাবে সাহাবীদেরকে নিয়ে জিয়ারত করতেন, আজকে আওলাদে রাসূল তিনি তার ভক্ত নিয়ে মুর্শিদের দরবারে জিয়ারত করছে। রাসূল যেরকম উহুদের ময়দানে মিম্বরে খুতবা দিতেন, ঠিক তদ্রূপভাবে আজকেও একটা মিম্বর আওলাদে রাসূলের জন্য সাজানো হয়েছে। রাসূলও বক্তব্য দিয়েছেন, আজকেও এখানে আলেম ওলামা বক্তব্য দিচ্ছেন, ওয়ারাসাতুল আম্বিয়াগণ। তাহলে বোঝা যায় আজকের এই মজলিস এটা কোরআন সুন্নাহর বাইরে বলার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। এই জন্য বাবা আজকে থেকে নিয়ত করে ফেলেন, আল্লাহর ওলির কদম আমরা ছাড়বো না, মুর্শিদের কদম আমরা ছাড়বো না, ওলি আল্লাহর কদম আমরা ছাড়বো না। দুনিয়াতে যতদিন আমরা থাকবো আমরা আল্লাহর ওলির দরবারে খেদমত করব। এই জন্য শায়র বলেন, আমি তোমারে ছিলাম তোমারে আছি তোমারে থাকিব, আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি মুর্শিদ মাওলা বলে বলে জীবন কাটাবো।